যারা সুদ খায়, ঘুষ খায়, মদ খায়, গাঞ্জা খায়, দুর্নীতি করে, জালিয়াতি করে, দুষ্কৃতি করে, মরলে আর হারেনি। নেক আমলওয়ালা ইমানদার পুরুষ আর নেক আমলওয়ালা ইমানদার মহিলাকে আমি আল্লাহ পুরস্কার দিব সমান সমান। পুরুষদের নামাজে আর মহিলাদের নামাজে কোনো ব্যবধান নাই। মিডিয়া তাহলে কঠিন দায়িত্ব পালনকারীকে আল্লাহ যেই পুরস্কার দিলেন, সহজ দায়িত্ব পালনকারীকেও একই পুরস্কার দিলেন কেন? এই কথাটা অনেকে না বোঝার কারণে আজকাল এই সমস্ত ব্যাপার নিয়ে সমাজে যথেষ্ট পরিমাণ ভুল বুঝাবুঝির সৃষ্টি হয়। যেমন আজকাল মুসলমান সমাজের নানা রকম কলহ, কুন্দল, মতভেদ, একতলাফ, এর ভিতরে আরেক নূতন মতভেদ সৃষ্টিকারী একদল উগ্রপন্থী এক শ্রেণীর আবির্ভাব হয়েছে, যারা বলে পুরুষদের নামাজে আর মহিলাদের নামাজে কোনো ব্যবধান নাই। পুরুষরাও মসজিদে গিয়ে জমাতের সাথে নামাজ পড়তে হবে, মহিলারাও মসজিদে গিয়ে জমাতের সাথে নামাজ পড়তে হবে। এমন একটা উগ্রপন্থী দল বাংলাদেশে বেশ কয়েক বছর আগে থেকে আবির্ভাব হইয়া গেছে। কোনো এলাকায় হয়তো এরা এখনো আত্মপ্রকাশ না করতে পারে, অনেক এলাকায় আত্মপ্রকাশ করে ফেলাইছে। এরা বিভিন্ন বক্তৃতা বিবৃতির মাধ্যমে তো বলেই থাকে, অনেক বই পুস্তকেও লেখে ফেলেছে যে নারী পুরুষের নামাজে কোনো ব্যবধান নাই। কাজেই পুরুষকে যেভাবে মসজিদে গিয়ে জমাতের সাথে নামাজ পড়তে হবে, মহিলাদেরকেও মসজিদে গিয়ে জমাতের সাথে নামাজ পড়তে হবে। অথচ হাদিস শরীফে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, পুরুষ মসজিদের জমাতে শরিক হয়ে নামাজ পড়লে যেই সওয়াব, মহিলা ঘরের কোনায় একা নামাজ পড়লে সেই সওয়াব। রাসূল বলেন কি আর এরা বলে কি? বুঝে থাকলে বলুন তো, এদের কথা রাসূলের কথা একই কথা না উল্টা পাল্টা কথা? উল্টা পাল্টা কথা। এক হাদিসে রাসূল বলেন, খায়রু মাসাজিদিন নিসায়ে কারু বুয়ুতিহিন্না, মহিলাদের শ্রেষ্ঠ মসজিদ তাদের ঘরের কোণা। মহিলাদের শ্রেষ্ঠ মসজিদ ঘরের কোণা। আর এক হাদিসে উল্লেখ আছে, একজন মহিলা রাসূলের কাছে প্রস্তাব রাখল, বলল, আগো আল্লাহর রাসূল, আপনি অনুমতি দিলে আপনার ইমামতিতে মদিনা শরীফের মসজিদে যে নামাজের জমাত চালু হয়, সেই জমাতে শরিক হয়ে আমি নামাজটা পড়তে চাই। কারণ মদিনা শরীফের মসজিদে নববীর জমাতে শরিক হইয়া নামাজ পড়লে এক রাকাতে 50,000 রাকাতের সমান সওয়াব পাওয়া যায়। এই কারণে মহিলা রাসূলের কাছে অনুমতি চাইল, বলল, আপনি অনুমতি দিলে আমি মদিনা শরীফের মসজিদের জমাতে শরিক হয়ে নামাজটা পড়তে চাই। রাসূল অনুমতি না দিয়া বললেন, এই স্বভাবটাই তুমি পাবে ঘরের কোনায় একা পড়লে। পুরুষ মদিনা শরীফের মসজিদের জমাতে শরিক হইয়া নামাজ পড়লে পাইবে 50,000 রাকাতের সমান সওয়াব। মদিনার মহিলারা ঘরের কোনায় একা পড়লেও পাবে 50,000 রাকাতের সমান সওয়াব। তাইলে ডিউটি কঠিন কার, সহজ কার? পুরুষের ডিউটি কঠিন, মহিলাদের ডিউটি সহজ। পুরুষের ডিউটি কঠিন, মহিলাদের ডিউটি সহজ। পুরুষ কঠিন ডিউটি পালনের মাধ্যমে আল্লাহর কাছে যেই পুরস্কার পাবে, মহিলা সহজ ডিউটি পালনের মাধ্যমেও আল্লাহর কাছে একই পুরস্কার পাবে। এই কথাটা অনেকের বুঝে আসে না যে কেন মহিলারা ঘর থেকে মসজিদ বের হয়ে মসজিদে যাবে। শীতের মৌসুম হলে তো ঠান্ডা বাতাসের কারণে কষ্ট হয়,
গরমের মৌসুম হলে গরমের কারণে কষ্ট হয়। নিজের ঘর থেকে মসজিদ একটু দূরে থাকলে আসা যাওয়ার কষ্ট হয়। গাড়ি নিয়ে মসজিদে যাইতে হইলে তেলের পয়সাও খরচ হয়। এত কিছু করেন পুরুষরা যেই সওয়াব পাবে, মহিলারা ঘরের কোনায় একা নামাজ পড়লে তাদের সমান সওয়াব পাবে। এটা কোন ইনসাফ হইল, কোন বিচার হইল? এই কথাটা অনেকের বুঝে আসে না। এই বিষয়টা যদি আপনারা সকলে বুঝেন এবং মনে রাখেন, তাহলে এই উগ্রপন্থী লোকেরা আপনাদের মা বোনকে নারী পুরুষের নামাজে ব্যবধান নাই বলে ঘর থেকে বের করে মসজিদে কারাকারি করে মসজিদে নেওয়ার মতো এই রকমের দুষ্টামি করার সুযোগ পাবে না। এই কারণে সর্বস্তরের মুসলমানের বুঝা দরকার, জানা থাকা দরকার যে পুরুষ মসজিদের জমাতে শরীক হইয়া নামাজ পড়লে যেই সওয়াব পাবে, রাসূল কেন বললেন মহিলারা ঘরের কোনায় একা নামাজ পড়লে সেই সওয়াব পাবে? কেন? আল্লাহ আলোচ্য আয়াতে বলতেছেন, নারী এবং পুরুষের আমলে ব্যবধান হতে পারে, কাজে ব্যবধান হতে পারে, কিন্তু আল্লাহর কাছে পুরস্কার পাওয়ার বেলায় সমান পাবে। তাই আল্লাহ বলেন, মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিন ফালানুহইয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা। নেক আমলওয়ালা ইমানদার পুরুষ আর নেক আমলওয়ালা ইমানদার মহিলাকে আমি আল্লাহ পুরস্কার দিব সমান সমান। মহিলাদেরকে পুরুষের সমান পুরস্কার কেন দিবেন? আল্লাহ বলেন সমান পুরস্কার দিবেন। রাসূলও বলেন মহিলারা পুরুষের সমান সওয়াব পাবে। পরবর্তী কথা বোঝার আগে বলুন তো পরিষ্কার বুঝলেন কিনা, মহিলারা কাজের বেলায় পুরুষের সমান না আল্লাহর কাছে পুরস্কার পাওয়ার বেলায় পুরুষের সমান? আল্লাহর কাছে পুরস্কার পাওয়ার বেলায় পুরুষের সমান। কেন? সহজ কাজ করে কঠিন কাজের সমান পুরস্কার কেন পাবে? এবারে এই কথাটা বোঝার চেষ্টা করি। জুমার নামাজ মহিলাদের জন্য ফরজ নয়, পুরুষের জন্য ফরজ। ঈদের নামাজ পুরুষের জন্য ওয়াজিব, মহিলাদের জন্য ওয়াজিব নয়। পাঁচ বেলার নামাজ, তারাবিহের নামাজ জামাতের সাথে পড়া পুরুষের জন্য সুন্নত, মহিলাদের জন্য সুন্নত নয়। বুঝে থাকলে এবার বলুন, পুরুষের জন্য মসজিদে গিয়ে জামাতে নামাজ পড়া সুন্নত কিনা? কি বুঝলেন? পুরুষের জন্য পাঁচ বেলার নামাজ মসজিদে গিয়ে জামাতের সাথে পড়া সুন্নত কিনা? সুন্নত। আপনাদের এই সুন্নত পালনের জন্য ঘর থেকে বের হয়ে মসজিদে যাবেন জামাতে শরীক হওয়ার জন্য। আপনার ঘরে যদি 6 মাসের একটা শিশু থাকে, না কোনো মুসলমানের জীবনে তার ঘরে 6 মাসের শিশু থাকে না? আপনার ঘরে যদি একটা 6 মাসের শিশু থাকে, শিশুটাকে কুলে করে নিয়ে যাবেন মসজিদে জামাতে নামাজ পড়ার জন্য, না ঘরে রেখে যেতে হবে? এটা আগে পরিষ্কার হোক। যদি বলেন আমি কুলে করে মসজিদে নিয়ে যাব, তাহলে আপনার 6 মাসের শিশু বাচ্চাকে কুলে করে নিয়ে মসজিদে গিয়ে জামাতে শরীক হইলেন। ইমাম সাহেব 4 রাকাত আসরের নামাজের নিয়ত করলেন, আপনিও 6 মাসের শিশু কুলে নিয়ে ইমাম সাহেবের পিছনে জামাতে পড়ার জন্য 4 রাকাত আসরের নামাজের নিয়ত করলেন। শিশুর বয়স কত? 6 মাস। 4 রাকাত নামাজ শেষ করে সালাম ফিরাবার আগ পর্যন্ত এই শিশুটা পেশাব না করার গ্যারান্টি আছে? পায়খানা না করার গ্যারান্টি আছে? খাওয়ার জন্য কান্নাকাটি না করার গ্যারান্টি আছে? করতেই পারে, করাটাই স্বাভাবিক। 1 রাকাত পড়ার পরে, 2 রাকাত পড়ার পরে, 3 রাকাত পড়ার পরে যদি এই শিশু আপনার কোলে পেশাব করে দেয়, নামাজ থাকবে না নষ্ট হয়ে যাবে? শুধু আপনার নামাজ নষ্ট হবে না, সাইডম্যানের শরীর পেশাবের সিটা পড়লে তার নামাজও নষ্ট হইব? শুধু 2 জন মুসল্লির নামাজ নষ্ট হইব না মসজিদও নষ্ট হইব? কাজেই 6 মাসের শিশু বাচ্চা কুলে নিয়ে মসজিদের জামাতে শরীক হওয়া বাবার জন্য সম্ভব নয়।
কাজেই বাধ্য হইয়া শিশুটাকে আপনার ঘরে রেখে যেতে হবে। 6 মাসের শিশুকে কি একা একাই ঘরে রেখে যাবেন না তার মায়ের কাছে রেখে যাবেন? মায়ের কাছে রেখে যাবেন। আপনার 6 মাসের শিশু বাচ্চাকে যখন তার মায়ের কাছে ঘরে রেখে আপনি মসজিদে গিয়ে নামাজের জমাতে শরিক হবেন, আপনার কি মনে মনে টেনশন থাকবে যে আমার বাচ্চাটা খাওয়ার জন্য কান্নাকাটি করতেছে কিনা? কেননা মাই দেখবে। আমার কি মনে মনে টেনশন থাকবে যে আমার বাচ্চাটা বিছানায় পায়খানা করে দিয়ে ছটফট করতেছে কিনা? কেননা মা আছে, মায়ে দেখবে। আপনার কি টেনশন থাকবে যে আমার বাচ্চাটা শীতের দিনে পেশাব করে পেশাবের মধ্যে ঠান্ডায় কষ্ট করতেছে কিনা? কেন টেনশন নাই? কারণ মায়ের কাছে রেখে আছেন, মায়ে দেখবে। তাইলে আপনার 6 মাসের শিশু বাচ্চাকে ঘরে মায়ের তত্ত্বাবধানে রেখে মসজিদে গিয়া জমাতে নামাজ পড়তে পারলেন টেনশনযুক্ত মন নিয়া না নিশ্চিন্ত মনে? আপনি মসজিদে গিয়া 6 মাসের শিশু বাচ্চার বাবা মসজিদে গিয়া নিশ্চিন্ত মনে জমাতের সাথে নামাজ পড়তে পারলেন কার কারণে? একটু বুঝে শুনে বলুন, কার কারণে? মায়ের কারণে। মা যেহেতু আপনার সন্তানকে ঘরে দেখাশোনা করে, এই জন্য আপনি নিশ্চিন্ত মনে মসজিদে গিয়া জমাতে নামাজ পড়তে পারেন। আর ইসলামের বিধান হইল যার কারণে একজনে একটা নেক আমল করতে পারে, ওই লোকটা নেক আমল কইরা যেই সওয়াব যার কারণে সুযোগ পাইল সে না কইরাও সেই সওয়াব। এই জন্য হাদিস শরীফে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মানুষ মারা গেলে পরে আর নেক আমল করতে পারে না। যারা নেক আমল করার অভ্যাস, যারা নেক আমলের অভ্যাস মরে গেলে আর নেক আমল করতে পারে না। যারা গুনাহ করার অভ্যাস, এরাও গুনাহ মরলে পরে আর গুনার কাজ করতে পারে না। যারা সুদ খায়, ঘুষ খায়, মদ খায়, গাঞ্জা খায়, দুর্নীতি করে, জালিয়াতি করে, দুষ্কৃতি করে, মরলে আর পারেনি। যারা নামাজ পড়ে, রোজা রাখে, ইবাদত করে, বন্দেগী করে, হালাল পথে জীবনযাপন করে, ইবাদত বন্দেগী করে, মরলে আর ইবাদত বন্দেগী করতে পারে না। এই জন্য রাসূল বলেন, নেক আমল করনেওয়ালা মানুষ মারা গেলে পরে নেক আমল তার বন্ধ হইয়া যায়, কিন্তু সওয়াব বন্ধ হয় না। 3 দল মানুষের সওয়াব বন্ধ হয় না, মরে গেলেও সওয়াব তার আমলনামায় লেখা হইতে থাকে। কত দল মানুষ মরলেও তার সওয়াব বন্ধ হয় না? 3 দল। 3 দলের মধ্যে প্রথম দলের বিবরণ দিয়া রাসূল বলেন, ইল্লা মিন সাদাকাতিন জারিয়া। যারা কোনো নেক আমল, নেক কাজে, এমন একটা নেক কাজে দান করে মারা গেল যেই নেক কাজটা চলতে থাকে। যেমন আপনি মসজিদে দান করে মারা গেলেন, মাদ্রাসায় দান করে মারা গেলেন, আপনাদের সমাজের সর্বস্তরের লোকের দানের টাকায় মসজিদ নির্মাণ করা হল, এলাকার সর্বস্তরের মানুষের দানের টাকার দ্বারা মাদ্রাসার বিল্ডিং নির্মাণ করা হল। এই বিল্ডিংয়ের ক্লাসরুমে বসে বসে ছাত্ররা কুরআন হাদিস পড়ে বছরের পর বছর। আমার কথা বুঝে থাকলে বলুন, বছরের পর বছর, শতাব্দীর পর শতাব্দী ছাত্ররা যে বিল্ডিংয়ের ক্লাসরুমে বসে বসে পড়ে, এই বিল্ডিংয়ে এলাকার মুসলমানেরা দান করেছিল কিনা? তাহলে এরা নিশ্চিন্ত মনে মাদ্রাসার ক্লাসে বসে লেখাপড়া করতে পারতেছে কার কারণে? যারা দান করে মারা গেছিল তাদের কারণে। দানকারী কিন্তু মারা গেছে, আরো 10 বছর 20 বছর আগে কবরে পৌঁছে গেছে, কিন্তু যেই মাদ্রাসায় দান করেছিল, এই মাদ্রাসার বিল্ডিং, যে বিল্ডিং নির্মাণে দান করেছিল, ওই বিল্ডিংটা 100 বছর 300 বছর বিল্ডিংটা দাঁড়াইয়া আছে। আর বংশানুক্রমে ছাত্ররা বছরের পর বছর এই বিল্ডিংয়ে বসে পড়ে আর উস্তাদরা পড়ায়।
উস্তাদরা এই বিল্ডিংয়ের ক্লাসরুমে ছাত্রদেরকে বৎসরের পর বৎসর কোরআন হাদিসের শিক্ষা দিতেছেন। ছাত্ররা এই বিল্ডিংয়ের ক্লাসরুমে বসে বৎসরের পর বৎসর কোরআন হাদিস শিক্ষা করতেছে। এই সুযোগটা পাইল কার কারণে? যে দান কইরা মারা গেছে তার কারণে। এই সুযোগটা তারা পাইল কার কারণে? যারা দান করে মারা গেছে তাদের কারণে। এই জন্য রসুল বলেন, তুমি মারা গেলেও যতদিন পর্যন্ত এরা তোমার পয়সায় নির্মিত বিল্ডিংয়ে বসে লেখাপড়া করবে আর করাইবে, কোরআন হাদিস শিখবে আর শিখাইবে, এরা সবে মিলে যেই সওয়াব তুমি যে দান কইরা মরেছিলা তোমার আমল নামায় বিনা আমলেই পৌঁছতে থাকবে তাদের সমান সওয়াব। কথাটা কিসের উদাহরণ? যার কারণে একজনে নেক আমলের সুযোগ পায়। নেক আমল করনেওয়ালা নেক আমল কইরা যেই সওয়াব যার কারণে সুযোগ পাইল, সে না কইরাও সেই সওয়াব। ঠিক তেমনি ভাবে একজন মসজিদ নির্মাণে দান করে মারা গেল। মসজিদ নির্মাণের কাজে প্রত্যেকেই যার যার সামর্থ্য অনুপাতে দান করলো। কেউ 50 টাকা, কেউ 500 টাকা, কেউ 5000 টাকা, কেউ 5 লাখ টাকা, যার যার সামর্থ্য। এই এলাকাবাসীর দানের দ্বারা, এলাকাবাসীর চাঁদার দ্বারা, সাহায্যের দ্বারা মসজিদের ঘর নির্মাণ হল। মসজিদ যতদিন থাকে দানকারী ততদিন থাকে না, অনেক আগেই মারা যায়, অনেক আগেই মারা যায়। মসজিদের দানকারী মরে গেল, কবরে পৌঁছে গেল, কিন্তু তার দানের টাকা দিয়া তৈরি করা মসজিদে যতদিন পর্যন্ত যত মুসল্লিরা নামাজ পড়বে, এই সমস্ত মুসল্লিরা মসজিদে জমাতে নামাজ পড়ে যেই সওয়াব পাবে, দানকারীরা কবরে শুইয়া শুইয়া তাদের সমান সওয়াব পাইতেই থাকবে। কেন? তুমি দান কইরা মরণের কারণে এরা মসজিদে শান্তি মতে নামাজটা পড়তে পারে। এই জন্য হাদিস শরীফে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান সান্না সুন্নাতান হাসানাতান ফালাহু আজরুহা ওয়া আজরু মান আমিলা বিহা। কেউ যদি নেক আমল চালু করে তুইয়া মরে, তাইলে এই চালু করা পদ্ধতিতে যত মানুষের যত নেক আমল করবে, সকলে মিলে যেই সওয়াব যার কারণে ব্যবস্থাটা চালু হইল, সে না কইরাও পাইতে থাকবে সেই সওয়াব। উদাহরণগুলি বুঝে থাকলে এবার বলুন। 6 মাসের শিশু বাচ্চার বাবা মসজিদে গিয়া জমাতে নামাজ পড়তে পারে কার কারণে? মার কারণে। এই জন্য রসুল বলেছেন, পুরুষ মসজিদের জমাতে নামাজ পড়লে যেই সওয়াব, মহিলারা ঘরের কোনায় একা নামাজ পড়লেও সেই সওয়াব। কথাটা বুঝে আসলো কিনা আপনাদের? কিন্তু আমাদের বর্তমান সমাজটা হইল ফ্যাশনের সমাজ। ফ্যাশন 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 কি? মহিলারা, রসুল বলছেন, ঘরের কোনায় একা নামাজ পড়ো, পুরুষের মসজিদের জমাতের সমান সব পাইবা। কিন্তু মহিলারা দেখা যায় কোনো কোনো এলাকায় জুম্মার নামাজ পড়ার জন্য মসজিদে চলে যায়। কোনো কোনো এলাকায় দেখা যায় 5 বেলার কোনো নামাজ পড়ার জন্য মহিলা মসজিদে চলে যায়। কোনো কোনো এলাকায় দেখা যায় রমজান মাস আসলে তারাবির নামাজ জমাতে পড়ার জন্য মহিলা মসজিদে চলে যায়। অবস্থাটার পরিণাম বোঝার জন্য 2টা মাসালা আগের থেকে আমাদের স্মরণ থাকা দরকার। 1 নম্বর, পুরুষের জন্য যে মসজিদে গিয়া জমাতে নামাজ পড়া সুন্নত, এটা হইল শরীয়ত সম্মত কোনো কারণ না থাকলে। শরীয়ত সম্মত কোনো কারণে যদি পুরুষ মসজিদের জমাতে শরীক হইতে না পারে, তাইলে শরীক না হইয়াও শরীক হওয়ার সব পাবে। কথা বুঝেন কিনা দেখে। শরীয়ত সম্মত কারণ মানে অসুস্থতার কারণে মসজিদে যেতে পারে না, অথবা রোগীর সেবায় নিয়োজিত থাকার কারণে মসজিদে যেতে পারে না। এই ধরনের কতগুলি কারণ আছে। এইসব কারণ ছাড়া যদি কেউ জমাতে নামাজ না পড়ে, ঘরে একা একা পড়ে নেয়, তার জমাতে শরীক না হওয়ার মতো শরীয়ত সম্মত কোনো কারণ নাই।
অকারণেই যদি কোনো পুরুষ একা একা ঘরে নামাজ পড়ে নেয়, তার নামাজটা কোনো রকম হয়ে যাবে, কিন্তু সোয়াব নষ্ট হবে, সোয়াব কমবে। বলেন অকারণে পুরুষ ঘরে একা নামাজ পড়লে পুরা সোয়াব পাবে না সোয়াব কম পাবে? সোয়াব কম পাবে। পুরুষ যেভাবে অকারণে মসজিদের জমাতে না গিয়া ঘরে একা নামাজ পড়লে সোয়াব কমে, ঠিক তেমনিভাবে মহিলারাও মসজিদের জমাতে শরিক হইলে সোয়াব কমে। পুরুষ জমাতে শরিক না হইলে সোয়াব কমে, আর মহিলা জমাতে শরিক হইলে সোয়াব কমে। কারণ জমাতে নামাজ পড়া পুরুষের জন্য সুন্নত, মহিলার জন্য সুন্নত নয়। আমার কথা বুঝেন আপনারা? বুঝে থাকতে বলেন, জমাতে নামাজ পড়া মহিলার জন্য সুন্নত না পুরুষের জন্য সুন্নত? পুরুষ যদি সুন্নত লঙ্ঘন করে সওয়াব নষ্ট হয়, আর মহিলাদের জন্য জমাতে পড়া সুন্নত না, মহিলার জন্য ঘরে একা পড়া সুন্নত। তাই মহিলাও যদি সুন্নত লঙ্ঘন করিয়া জমাতে শরিক হয়, তারও সওয়াব নষ্ট হয়। কথা বুঝে থাকলে এবার বলুন, পুরুষের সওয়াব নষ্ট হয় কখন?